ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েটার হাতখানা ধরে বলেছিলেন, বহিনী একটা কথা আমার শুনে নাও, আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা শোনো, আমার সন্তান আছে গো কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বেবে যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা বেঁচে নাই বেতনটা কে দেবে? এই ইয়াতিমকে নিয়ে যাব না। ও যুবক বন্ধুরা, যেই নবী না হলে বাবা আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে দিয়েছেন বাবা। যেমনই মেয়েটা সেইখান থেকে চলে গেল, হাইরে নবীর মায়া মেনারা কলেজা খানা ফেটে গেল। আল্লাহ, আমার স্বামী যদি বেঁচে থাকতো আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে হেলা করতো না। হাইরে মায়া মেনা স্বামীর কথা মনে পড়ে গেছে, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে না। মা গো, যে মার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই গো মা, দুনিয়াটা অন্ধকার। হাইরে মায়া মেনা নিজের স্বামীকে হারিয়ে দিয়েছেন বাবা, চোখে দিয়ে পানি থামে না। মায়া মেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বয়স্ক আব্দুল মোত্তালিব গিয়েছেন, আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না মা, তুমি কান্দিও না। আমেনা বলছেন, আব্বা গো আজকে আপনার বেটা জগতে নাই বলি আমার ইয়াতিম সন্তানকে কেউ নিয়ে গেল না। মা আমেনা মনে মনে ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকব, আমার সন্তানের চেহারা যদি কেউ দেখে নাই তবে আমার সন্তানকে কেউ নিয়ে যাবে। হাইরে মায়া মেনা আমার নবীকে কোলে নিয়া যেন বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা, আর চোখে দিয়ে ঝরঝর করে পানি। আমেনার যেন স্বামীর কথা মনে মনে ভাসছে বাবা, চোখে দিয়ে পানি থামে না। আমেনা বলছেন, আল্লাহ গো আমার সন্তানকে কেটা নিয়ে যাবে? আমার নবী মুস্তাফার চেহারা খানা দেখছেন বন্ধুরা, আর আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে কেটা নিয়ে যাবে। হঠাৎ করে বন্ধুরা একটা মেয়ে চলে আসিল, ও বহিন আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। মা আমেনা কোলে দিয়েছেন আমার নবীকে,
যেমনই ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছেন, মেয়েটা বলছেন আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। যেমন এই কথা বলতে নাই, মায়া আমেনা বলছেন বহিনা যখন আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা মনে রাখিও। কি কথা বলো? বহিন আমার সন্তানকে নিয়ে যাও, তবে সন্তানের বাবা বেঁচে নেই। যেমন এই কথা বলা, ওই মেয়েটা আমার নবীকে আবার যেন আমেনাকে ফেরত দিয়ে দিল। মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দেব না। আমেনা কান্দে আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হয়, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন ওগো মেয়েরা আমার সন্তানকে কেটা নিয়ে যাবেন? কবি লিখেছেন বাবা, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত হিয়েল নগর আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। যত মেয়েগুলা এসেছিল আমার নবীকে কোলে নিচ্ছেন বাবা। তারপরে কি হচ্ছে শুনেন। ও দাই যত হিয়েল নগর আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিবি ইয়াতিমি বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনাকে যখন ফিরিয়ে দিয়েছে আমেনা কাঁদছেন আল্লাহ এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আল্লাহ তবে ইয়াতিম বলে আমার বুকখানে ফিরিয়ে দিত না। এই বাইরে কে আছে গো? কে চিৎকার করছে? এই এখানে কে দাঁড়িয়ে আছে? কেউ গিয়ে বলেন, যদি না শুনে তাহলে মেলা পাঠান। মা আমেনা আমার নবীকে নিয়েছেন বাবা আর বলছেন ওরে লাডলা দুলারা তোমাকে যখন কেউ নিয়ে গেল না আমি তোমার মা, তোমাকে দেখবো আদর করব বেটা, আমি আর কাউকে দেব না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও দেব না দেব না কাউকে আরে লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনা বলছেন আমি আর কাউকে দেব না। কবি লিখেছেন বাবা, ও দেব না কাউকে আরে লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে
করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হায় রে মায়া মেনা আমার নবীকে বুকে নিয়েছেন আল্লাহ। আমি মা আমার সন্তানকে আমি কাউকে দেব না। মা আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে। ইয়াতিমে নবী, হায়রে আমার নবীর চেহারা, বাবা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই বাবা। মা আমেনা ছেলের চেহারা খানা দেখছে, হারামেনা যেন ডুবরে ডুবরে কাঁদছেন। আল্লাহ, এ সন্তানের বাবা যদি থাকতো তবে আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। বাবা গো, আমেনা কান্দে আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হয়, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে, আরে শুনো সবাই বসে দলে দলে, আরে তাফাজুল ইসলাম কবি বলে, আরে শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লাল খেলো। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना तफजुल साहेब, हजरत अल्लाह मौलाना तफजुल साहेब, नारे तकबीर, नारे रिसालत। মায়া মেনা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছে। সব মেয়েগুলা যারা সন্তান আনার জন্য এসেছিল গো, সবাই চলে গেল। মক্কা নগরে আমার নবী ছাড়ার কেউ নাই বাবা। মায়া মেনা আমার নবীকে ঘরের মধ্যে বিছানাতে রেখে দিয়েছেন, আর বারান্দায় ঘুঙুরটা টেনে বাবা চুপচাপ মাটিতে বসে গেছে। ডুগরে ডুগরে কান্দে। শ্বশুর আব্বা বৃদ্ধ আব্দুল মোত্তালিব চলে আসলো। বেটি আমেনা তুমি কান্দিও না মা। আব্বা গো, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আমি মা নিজের দিলখানাকে থামতে পারি না। মা আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। বন্ধুরা, আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ভাগ্যে যদি লেখা থাকে মা, তবে তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো, একটু মক্কা নগরে তাকিয়ে দেখেন আব্বা, এখন কোনো মেয়েকে দেখা যায় না, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। আমেনা এই কথা যেমনই বলতে নাই, বৃদ্ধ আব্দুল মোত্তালিব কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, আর বলছেন, আমেনা, ওরে বৌমা আমেনা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মোত্তালিব সহ্য করতে পারলেন না। বাবা ঘরের কোণাতে গিয়ে বসে বসে কাঁদছেন। আমার নবী ঘরের মধ্যে আছেন, নবীর মা আমেনা বারান্দায় বসে আছেন।
মক্কা নগরে যখন সব সন্তানকে নিয়ে চলে গেছে, নিজের আপন বাবা মা সবাই বাড়িতে ঢুকে দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, শুধু আমেনা বারান্দায় বসে বসে কাঁদছেন। ও যুবক বন্ধুরা, আমার নবীকে কেটা নিয়ে যাবে গো? ওই মেয়েগুলা যখন রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, ও অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন তোমরা সন্তানকে নিয়ে চলে আসলে, আচ্ছা বলো মক্কা নগর আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা তুমি অর্ধেক রাস্তায় এসেছো, আর তুমি মক্কা যেও না, এখান থেকে ঘুরে বাড়ি চলো, কারণ মক্কা নগরে একটাও কোনো সন্তান নাই। হারিস বলছেন, বিবি হালিমা অর্ধেক রাস্তায় এসে গেছে, আর মক্কা যাব না, চলো আমরা বাড়ি ঘুরে যাব। হাই রে মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, ভাগ্যে যদি থাকে লেখা তবে কোন সন্তান পাবো। হালিমা এখনই তো মেয়েগুলা বললো কোনো সন্তান নাই, তুমি যাবে কি করতে? স্বামী গো একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছেন, স্বামী গো চলেন মক্কা নগরে যাব, যদি কোনো সন্তান না পাই তবে কাবা শরীফটা তফ করে চলে আসিব। মা হালিমা স্বামীকে রাজি করায়া যেমনই মক্কা নগর পৌঁছে গেল, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না। চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না, সব তো আপন আপন ঘরে। হারিস বলছেন, হালিমা দেখছো এসে বেকার হয়ে গেলে, কোনো সন্তান নাই। মা হালিমা বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আপনি জায়গাতে দাঁড়িয়ে থাকেন, আমি যাব আর মক্কার গলিটা ঘুরে আসিব। মা হালিমা স্বামীকে রেখে দিয়া যেমনই বাবা মক্কার গলি গিয়েছে গো, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়ির বারান্দায় কে একজন ঘোঙরটা টেনে বসে আছে। সেটা কে বসে আছেন? সেটাই তো নবীর মা আমেনা বসে আছেন। মা হালিমা যেমনই কাছাকাছি হলো গো, মা হালিমা যেমনই কানটা খাড়া করে শুনছেন বাবা মা আমেনা, বাবা ডুগরে ডুগরে কাঁদতেছে। মা হালিমা বলছেন, বহিন তুমি একবার মাথাটা তোলো। মা আমেনা যেমনই মাথা তুলেছে গো, খোদার কসম বাবা মা আমেনা এত কেঁদেছে স্বামীর জন্য, বাবা নিজের চোখগুলা ফুলিয়ে নিয়েছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। মা আমেনা বলছেন, বহিন তুমি কে বলো? মা হালিমা বলছেন, বহিন বলো আমি এসেছি তাইফ শহর থেকে। বলল কেন? বলল হালিমা তুমি কেন এসেছো বলো? মা হালিমা বলছেন, বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছেন, বহিন তুমি মক্কা নগরে কোনো সন্তান পাবে না, শুধু আমারই একটা সন্তান আছে, আমার সন্তানকে নিয়ে যাবে? মা হালিমা বলছে, আমি নিয়ে যাব, তবে একটা কথা, তোমার সন্তানকে আমার কোলে দাও। মা আমেনা
চোখের পানি মুছে দিয়া বলছেন হালিমা আমার সন্তানকে তোমাকে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে নিয়ে যাই না, ঘুরিয়ে দিয়েছে, আমি তোমাকে দেব না, তুমিও আমার সন্তানকে নিয়ে যাবে না। মা হালিমা বলছেন আমেনা কেন নিয়ে যাব না, কি এমন হয়েছে বল? মা আমেনা বলছেন হালিমা এই জন্য আমার সন্তানকে দেব না, আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মা হালিমার স্বামী হারিস দূর থেকে বলছেন হালিমা যার স্বামী জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, তুমি ঘুরে চলে আসো, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। হারিস বলছেন হালিমা যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, আমার নবীকে ইয়াতিম বলছে বাবা। আমেনার কলেজা খানা ফাটছে। হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, ভাগ্যে যদি লেখা থাকে তবে সন্তানকে আমি নিয়ে যাব। স্বামী গো একটু দাঁড়িয়ে যান, বলছেন আমেনা তোমার সন্তান ইয়াতিম হতে পারে, আমি তোমার সন্তানের চেহারা দেখব। জোরে বলুন। হালিমা একবার তোমার সন্তানের চেহারাখানা দেখাও আমেনা। মা আমেনা হালিমাকে নিয়ে ঘরে গেল। যেমনই ঘরে গিয়েছেন বাবা হাইরে মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন। বন্ধুরা যেমনই হালিমার সামনে রেখেছেন মা হালিমা আমার নবীর চেহারা দেখছেন বাবা, এত সুন্দর চেহারা। মা হালিমা বলছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছে কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা। মা হালিমা বলছেন আমেনা বহিন একটা কথা বলবো, তোমার সন্তানকে একবার আমার কোলে দাও তো দেখি, আমি একবার কোলে নিয়ে দেখি। মা হালিমা কোলে নেওয়ার আগে যেমনই আমার নবীর দিকে দেখেছেন বাবা হাইরে আমার ইয়াতিম নবী চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। একটা বাচ্চা বাচ্চি যখন কোনো ভাই বাবার দিকে দেখে একটু হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। মা হালিমা বলছেন এত ছোট্ট ছেলে আমার দিকে দেখে হাসলো। আমেনা তোমার সন্তানকে আমার কোলে দিয়া দাও। হাইরে মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। যেমনই কোলে নিয়েছেন বন্ধুরা মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, তোমার ইয়াতিম সন্তান হতে পারে, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। তবে মা হালিমা বলছেন আমি তো ইয়াতিম সন্তানকে নিয়ে যাব, তবে দেখি আমার দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন বাবা আমার নবী দুগ্ধ পান করছেন বন্ধুরা, আবার বাম স্থানে লাগাচ্ছেন বাবা আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না।
মা হালিমা বলছেন আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। আবার ডান স্থানে লাগালো, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছেন বন্ধুরা? আমার নবী জানে আমি যে মা হালিমার কোলে চেপে আছি, ওই হালিমার একটা বেটা ওই বাড়িতে শুয়ে আছে। আমার নবী জানে আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে মা হালিমার বেটা কোনটা পান করবে। আমি একটা পান করিব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দেব। কেমন ছিলেন আমার নবী? একটা পান করছেন আর একটা দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিচ্ছেন। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে নিয়ে যাব। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মোত্তালিব চলে আসিল। হালিমা বেটি হালিমা তুমি চিন্তা করো না, বেতনের চিন্তা করো না, তুমি আমার পোতার দেখভাল করো, আমার পোতার আদর যত্ন করো। আমি কথা দিলাম মা আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব, তুমি বেতনের চিন্তা করিও না। মায়া মেনা আমার নবীকে বিদায় দিচ্ছেন বাবা। হালিমার হাতখানা ধরে বলছেন হালিমা ও বহিনা হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ গো, তবে একটা কথা মনে রাখিও তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা বইন তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে সন্তানের বাবা বেঁচে নাই। মার মতো ভালোবাসবো আমি, কোনোদিন কোনো কমি হতে দেব না। মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন, কিন্তু ওই দিক থেকে যে মা হালিমা একটা উটনিকে নিয়ে এসেছিল, ওই উটনিটা হাত পা ছেড়ে বসে গেছে। হারিস মাথা চুলকাচ্ছে যে ব্যাপার খারাপ, এক তো উটনিকে টেনে নিয়ে আসলাম, আবার এ উটনিকে আমি এত দূর কি করে নিয়ে যাবো? তো নিজের জান নিয়ে যেতে পারে না, তো আমরা স্বামী স্ত্রী আর বাচ্চাকে নিয়ে যদি চাপি তো কিয়ামত পর্যন্ত আর বাড়ি পৌঁছাতে পারবে না। ই টেনশনে পড়ে আছে, উটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। কিন্তু ভাই যেমনই আমার নবী মোস্তফাকে নিয়ে ওই দুবলা পাতলা উটের কাছে গিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখার সাথে সাথে বাবা সলেট হয়ে দাঁড়িয়ে গেল। সলেট হয়ে দাঁড়িয়ে গেছে। হারিস মাথা চুলকাছে, ব্যাপার কি? এ উটকে কি কোনো জিন ভূতে ধরলেন নাকি? আসার সময় চলে না আর এখন হুট করে দাঁড়িয়ে গেল। তো হারিস মনে মনে ভাবছে যখন দাঁড়িয়ে গেছে তো খুব ভালো কথা। এবার কি করেছে, হারিস চেপেছে আগে আর আমার নবীকে পিছনে বসিয়েছে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে? জোরে বলুন, চলবে? ড্রাইভারকে আগে বসতে হবে, তাহলে তো গাড়ি চলবে। হ্যান্ডেল না ঘুরেলে গাড়ি চলবে? আমার নবীকে পিছনে বসিয়েছে আর হারিস আগে লাগাম ধরে টানছে, ই আর চলে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। হারিস ভাবলো এক মারাত্মক জিন ভূতে ধরেছে নাকি, ই দাঁড়িয়ে গেল কিন্তু চলে না কেন? হারিস যেন বাবা চাবুক খানা নিয়েছেন, চাবুক নেওয়ার পরে
যেমনই চাবুক চালাতে যাবেন বন্ধুরা, উট বলছেন আল্লাহ, আজকে নবীকে পিছনে বসিয়েছেন আল্লাহ, আর হারিস বসেছে আগে। আল্লাহ গো, আজকে যদি হারিস আমাকে মারতে মারতে মেরে ও ফেলে দেয়, তবু আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলাম চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে বাচ্চাকে পিছন থেকে তুলে আগে কি করে করবে? হ্যাঁ, জন্তু বলছে আল্লাহ কি করে করব? বলছে এক কাজ করো, তোমার পিছনের দুটা জোড়া পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, হয়তো পড়ে যেতে পারে, তখনই আগে করবে। উট বাবা তাই করতে লাগলো, তার পিছনের দুটা পা চাঁড় ছেড়ে ফেলছে। হারিস মাথা চুলকাতে চুলকাতে ভাবলো উটকে মারাত্মক জিন হতে ধরেছে, এরকম পাছড়া পাছড়ি করছে। হালিমা এক কাজ করে, পিছনে বাচ্চা আছে পড়ে যেতে পারে, ওকে আগে নিয়ে বসো। যেমনই বাবা গো ওই নবী মুস্তাফাকে পিছন থেকে তুলে আগে বসালো, না ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লাহ মাওলানা তাজামুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। যা নাম কহিছে আমাকে কেমন লাগছে, তাফাজ্জুল কালিমি। তাজা মূল কেউ থাকলে বাবার আমারই নাম কহিছে রে। মিস্টেক মিস্টেক, পরশু দিন ঠিক হয়ে যাবে, চিন্তা। কালকে যখন চলে যাব তখন তাফাজ্জুল হয়ে যাবে। হ্যাঁ, এবার জন্তু যে চলতে লেগেছে, হারিস আর লাগাম থামতে পারে না, হাওয়ার গতিতে চলছে। হারিস বলছে দাঁড়াও, জন্তু বলছে আর উপায় নেই। এত জোরে চলতে লাগলো, ওই যে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বলছেন হালিমা, তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? মা হালিমা বলছে না, ওইটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। সুবহানাল্লাহ। আলাদা প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না চাপতো তো জন্তু আগে যেতে পারতো? দুবলা তো চলতে পারছিল নিজের জানলে, এখন তিনটা প্যাসেঞ্জার নিয়ে চলছে। ওই মেয়েগুলা থেকে গেল, আর মা হালিমার উট আগেই বাড়ি পৌঁছে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেমনই বাবা গো আমার নবী মা হালিমার ঘরে যাওয়া, হালিমার ঘর অন্ধকার ছিল। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আজকে চাদর ছিঁড়ে ফেল দেন, বাঁধিয়ে হুড়কি দিতে হবে, সব চার্জ করে এসেছে। হ্যাঁ, চিন্তা নাই ভাই। এবার মা হালিমার কাছে যখন আমার নবী পৌঁছে গেল, শর্টকাটে বলি 3 দিনের জীবনী কোনটা বলবো কোনটা ছাড়বো নিজেই ঢুড়েবেই না। হ্যাঁ, তো চলছে যখন থাকতে লাগলো, আমার নবী থাকে, দিন যায়, সময় কাটা। আমার নবী হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, চলাফেরা করতে লাগলো। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হলো? তো 1.5 বছর বয়সে একদিন আমার নবী